হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি শেয়ার করব আমার বাড়ির সরস্বতী পুজো। তো দেখো, আজকে 22শে জানুয়ারি, কাল 23শে জানুয়ারি সরস্বতী পুজো, আর নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবার একদিনে পড়েছে। তো দেখো, আমি ওপরে চলে এসেছি ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘর খুব একটা বড় নয়, তবু মোটামুটি দেখো এই হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘরে চলে এসেছি আজকে সরস্বতী ঠাকুরের জোগাড় করতে। মেয়ে দেখো সিংহাসনে আলপনা দিচ্ছে, আর আমি ততক্ষণ একটু ঠাকুরের নারকেলটা কুড়িয়ে নিই। আর ওদিকে দেখো বাসন সব বার করে রেখেছি, বাসনগুলো মাজতে হবে, কারণ আজকে জোগাড়টা না করে রাখলে কাল ভোরবেলা 6টার সময় পুরোহিত আসবে, সবটা কমপ্লিট করতে পারবো না। দেখো মেয়ে আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর এসে গেছে, সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। এবার আমি শুধু ঠাকুরের কাজগুলো সমস্ত কিছু রেডি করে রাখবো। ঠাকুরের সমস্ত জিনিস চলে এসেছে। আমার দেখো নারকেল কুড়িয়ে নারকেলের নাড়ু বানানো হয়ে গেছে। এবার আমি দুজনে মিলে নাড়ুটা পাকিয়ে নিচ্ছি, আর আমার ছোটো মেয়ে দেখো ভিডিওটা করে দিচ্ছে। তো দেখো আমার নাড়ু পাকানো রেডি। এবার সব চাপা দিয়ে আর ঠাকুরের বাকি জোগাড়টা করে রেখে দিয়ে আজকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আজকে রাতে একটু তাড়াতাড়ি শুতে হবে, কারণ ভোরবেলা কালকে 4টের সময় উঠতে হবে, 6টার সময় পুরোহিত আসবে। তো দেখো আমার এখানে সব জোগাড় আমি রেডি করে নিয়েছি। এখানে দশকর্মা ভোজ্য থেকে ঠাকুরের ঘট বসানো, ঠাকুর সিংহাসনে বসানো, মেয়েদের বই টই, চিনির নৈবেদ্য, তারপরে 5টা গোটা ফল, এগুলো সব রেডি। আর অতির জোগাড় টোগাড় সব রেডি করে নিয়েছি। কাল সকালবেলা উঠে ফল কাটবো আর নৈবেদ্য তৈরি করবো, ব্যাস তাহলেই আমার সকালে পুজোর জন্য জোগাড় রেডি হয়ে যাবে। তো দেখো আজকের মতো জোগাড়টা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি নিচে চলে যাব, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে। তো দেখো ভোর 4টের সময় উঠেছিলাম, উঠে ঘরের কাজ টাজ কমপ্লিট করে তলায় মেয়েদেরকে বললাম যে তোমরা জামা কাপড় পরে চান টান করে এসো, কারণ আমার মা আছে, মা ওদেরকে হেল্প করে দেবে, ওরা চান টান করে নেবে। মা গিজার অন করে গরম জল করে দিলে ওদের চান টান হয়ে যাবে। তা আমি ওপরে চলে এসেছি। ওপরে এসে সমস্ত জোগাড় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো ঠাকুরমশাইও চলে এসেছে। হ্যাঁ, আমার এবারে পুজোটা শুরু হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো। অবশ্যই কেমন লাগছে আমার বাড়ির সরস্বতী পুজোর এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে যেও প্লিজ। দেখো বন্ধুরা, পুজো হয়ে গেছে, এখন 7টা 15 বাজে। আমাদেরও অঞ্জলি দেওয়া কমপ্লিট। এবার সমস্ত কিছু গুছিয়ে নেব, ঠাকুরের প্রসাদগুলো সবাইকে দিয়ে দেব, দিয়ে ঠাকুরের বাসন কোসনগুলো মেজে একবারে নিচে যাব, তারপর গিয়ে রান্না করব, করে 2 মেয়েকে নিয়ে স্কুলে যাব। ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনকে নিয়ে স্কুলে বেরোবো। তো সমস্ত কাজকর্ম গুছিয়ে নিই, তোমরাও ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো যেহেতু সরস্বতী পুজো, আমাদের হচ্ছে ফুলকপি দিয়ে খিচুড়ি হবে, একটু খিচুড়ি বেগুন ভাজা এটাই করব। ইচ্ছা আছে পায়েস করার, যদি সময় পাই। তো দেখো এখন 11টা বেজে গেছে, আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, 2 মেয়েকে নিয়ে। আর বড় মেয়ে স্কুলে, চিলড্রেন্স হোম উত্তরপাড়ায়। এই যে আমার মেয়ে, বন্ধু, মা আছে নিমা, সানি, আর আমার মেয়ে দুজনে একদম ছোটোবেলা থেকে স্কুলে পড়ে। আমরা দুইজনেই বেশিরভাগ সময় আসি স্কুলে।
সরস্বতী পুজোর সময়। আর এই যে দেখো আজকের দিনে হচ্ছে 5 থেকে মানে 5 অবধি আর কি, কেজি 1 থেকে 5 অবধি বাচ্চাদের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ওদের আজকে প্যাকেট দেওয়া হয় কেজি 1 থেকে 5 পর্যন্ত। আর কালকে মানে দ্বিতীয় দিন হচ্ছে বড়দের, মানে 6 থেকে 10 অবধি। আর যেহেতু আমার মেয়ের আজকে ক্লাস 10, সেহেতু ওদেরকেও, যেহেতু লাস্ট বছর বলে ওদেরকেও প্যাকেট দেওয়া হবে এবং ওদেরকে আবার জলখাবারও খাওয়াচ্ছে স্কুল থেকে, যেহেতু ওদের আজকে লাস্ট বছর বলে ওই বছরটা, সেই জন্য। আর দ্বিতীয় দিন দেখো ওদের, দ্বিতীয় দিনও চলে এসেছিলাম আমরা, এসে দেখো দ্বিতীয় দিন বড়দের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো দেখো আমার মেয়ে তো ঘুরছে ওর বন্ধুদের সাথে, আর আমি যে দেখো অনুষ্ঠান দেখছি। আর এই যে দেখো ঠাকুরের বরণ হচ্ছে আজকে দ্বিতীয় দিন, যেহেতু ওদের ঠাকুর বিসর্জন হবে, সেজন্য দেখো ঠাকুরের বরণ হচ্ছে, সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এরই মধ্যে আমার মেয়ে তার বন্ধুদের সাথে, ম্যামেদের সাথে একটু ছবিও তুলে নিয়েছে। এই যে দেখো এবার আমরা স্কুল থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা বাড়ি ফিরছি। আর দ্বিতীয় দিন খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল ওদের একটুখানি। বাড়ি ফিরে এবার আমার ঘরে, যেহেতু এবছরে যে সরস্বতী মা এসছে সেটা থাকবে, আর আগের বছরে সরস্বতী মা বিসর্জন হবে, তাই আমার বাড়ির ঠাকুরকে বরণ করে তাকে মিষ্টি খাইয়ে মিষ্টিমুখ করিয়ে দিলাম, এবার বিসর্জন করতে যাব।